হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন সবাই ভালো আছেন। আর আজকের আরো একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আর দেশে যেরকম পরিস্থিতি সেরকম পরিস্থিতি অনুযায়ী আসলে কিছুই ভালো লাগছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আগের মতো আমাদের দেশের অবস্থাটা যেন ফিরে পাই। সো আজকে ডিমের খোসা নিয়ে হাজির হয়ে গেছি। ইতিমধ্যে এখানে আমি এই ঝাঁকাটাতে ডিমের খোসা নিয়ে নিয়েছি অনেকগুলো, আর অবশ্যই এই খোসাগুলো শুকিয়ে নিতে হবে রোদ্দুরে। আর আমি মচমচা করে শুকিয়ে নিয়েছি। আর এখন এই ডিমের খোসাগুলো হাতে গ্লোভস করে ক্রাশ করে নেব। শুধু এরকম গোটা গোটা যেন খোসা না থাকে, হালকা এইরকম টাইপের করে ক্রাশ করে নেব। আর এই কাজটা করার জন্য আমি হাতে গ্লোভস করে নিয়েছি, যেহেতু ডিমের খোসা যথেষ্ট ধার আছে, হাতে ক্রাশ করতে গেলে একটা হাতে ক্ষতি হয়ে যেতে পারে, সেই জন্য নিজের সেফটির জন্য আমি গ্লোভসটা পরে নিয়েছি। আর এর নিচে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এই কাগজ এরকম একটা নিয়ে নিয়েছি, যে দেখেন যে এখানে অলরেডি ডিমের খোসা কতগুলো পড়ে আছে। এই জন্য যেন খোসাগুলো এখানেই পড়ে, এই পদ্ধতিটা এই কারণে অ্যাপ্লাই করা। আমি যেহেতু ঝাঁকাতে করে শুকাতে দিয়েছিলাম রোদ্দুরে, সেই জন্য ঝাঁকাতেই কাজটা করে নিচ্ছি। ইনফ্যাক্ট এখানে অন্য কোনো পাত্রেও এই কাজটা করা যেত। আজকে তারপরেও আমার দেশের জন্য একটা বিশেষ দিন, যে আমাদের দেশটা আবার নতুন করে নতুন সরকার আজকে শপথ গ্রহণ করবেন, সেই জন্য খুবই ভালো লাগছে। 2-3 যাবত এতই চোর ডাকাতরা লুটপাট করে নিচ্ছে যে রাতে ঘুমাতে গেলেও খুবই চিন্তা হচ্ছে। ডিমের খোসাগুলো ক্রাশ করা শেষ করে একটা জায়গাতে ঢেলে নিলাম। এখন চলে যাব নেক্সট স্টেপে। বোঝা যাচ্ছে যে আমি এখন একটা ব্লেন্ডারে জারে ডিমের খোসাগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো নিব না, অল্প অল্প করে করব। এখানে অবাক হওয়ারও বিষয় মনে হচ্ছে না। আসলে যাদের অজানা বিষয়টা তারা হয়তো একটু অবাক হচ্ছেন যে আমি কি পাগল টাগল হয়ে গেলাম নাকি, কিন্তু আমি একটা উপকারী জিনিস তৈরি করে নিচ্ছি, যেটা পরবর্তীতে কি কাজে লাগে সেইটাও আপনারা বুঝতে পারবেন। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খোলার পরে এই রকম ধোয়া থেকে একটু দূরেই থাকাটা ভালো। কিছুক্ষণের জন্য আমি ওয়েট করলাম যেন ধোঁয়াগুলো আর না উঠে ভেতর থেকে। আমি তো এটা বয়ামে পুড়ে নিব, তার আগে আপনাদেরকে পাত্রে ঢেলে দেখাচ্ছি যে আসলে দেখেন যে জিনিসটা কেমন হলো। কিছু কিছু ডিমের অংশ গ্রাইন্ড হয়নি ভালো মতো, সেটা কোনো বিষয় না। এটার ব্যবহার পদ্ধতিটা দেখে আসি। সবে গতকালকে গাছটা লাগানো হয়েছে, সেই জন্যই গাছের খুব যত্নই নিচ্ছি। কথায় আছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ লাগাতে ভালো লাগে। আর এখন এই গাছের গোড়াতেই এই ডিমের খোসার গুঁড়াগুলো 1 চামচ করে করে প্রত্যেকটা টবে দিয়ে দিব। এখন এখানে একটা বিষয় হতে পারে অনেকেরই মনোভাব এটা, যে ডিমের খোসা দিলে কি হতো, কষ্ট করে গুঁড়া করলাম কেন। আসলে ডিমের যদি আমি খোসাটা আস্ত দিয়ে দিতাম, সেক্ষেত্রে মাটিতে মিশতে একটু সময় লেগে যেত, আর সময় যেমন লাগতো আর পুষ্টিটাও সেই রকম গাছের যোগানো দিত না। আর যদি এইভাবে গ্রাইন্ড করে দিই, সেক্ষেত্রে গাছের যেমন পুষ্টিও যোগাবে, আর হচ্ছে ফুল গাছ হোক আর ফল গাছ হোক, ফুলও তেমন অনেক অনেক ধরবে। এই গেল ডিমের খোসার ব্যবহার পদ্ধতি। এখন ভাত খেয়ে নিব। এখানে আছে বেগুন ভাজা আর গরুর মাংস ভুনা আর শসার সালাদ আর ভাত। বড়াম্মা কই? তোমার নানি কই? তোমার নানি কই? তোমার নানি কই? নানিকে ভালোবাসো? নানিকে খুব পছন্দ করো? তাই তো তোমাকে রেখে তোমার নানি কোথায় গেছে? তোমাকে নিয়ে যায়নি? তোমাকে রেখে চলে গেছে? ইস রে।
ও কথা বলতে চাই, কিন্তু আসলে যদি বুঝতে পারতাম সঠিকভাবে। বিকেলে আইসক্রিম খেতে ইচ্ছা করলো, আর এই যে চলছে আইসক্রিম খাওয়া। এছাড়া আমার কখন কি করতে মন চায়, আজকে রাতে ডিসিশন নিয়ে নিয়েছি যে চিংড়ি মাছের ভুনা করে সাদা ভাত আর সঙ্গে হচ্ছে পেঁপে ভর্তা, এইটা আজকে রাতের আইটেম। রেগুলারলি রুটি খেয়ে অভ্যস্ত আমরা, যে রুটি খেতেই ভালো লাগে রাতের বেলাতে। তো আজকে কেন জানি মনে হলো ভাত খেলে কেমন হয়, সেই জন্য আজকে ভাতের পিছনেই দৌড়ালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।